ইউসুফ পাঠানের থেকে বাংলাটা আমি ভালো বুঝি, মেনকা গুরুস্বামীর থেকে আমি ভালো বাংলাটা বুঝি, সাগরিকা ঘোষের থেকে বাংলাটা ভালো বুঝি। বাংলার কতগুলো জেলা, কতগুলো সাব ডিভিশন, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আমি জানি। আমি বাংলার ছেলে, কর্মসূত্রে যে কাজটা করেছি আমি সারা জীবন রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, সে এনএসজি হোক, হোক, সেটা তো বাংলায় বসে করা যায় না, সেটা ভারতের পরিপ্রেক্ষিতে করতে হয়। সেই প্রেক্ষাপটটা থাকলেও বাংলার সঙ্গে আমার শিকড়ের যোগাযোগ রয়েছে। এইবার আমার মনে হয় কি, যারাই বাংলা থেকে উঠেছেন, আমি এই মুহূর্তে আমরা যখন এই ইন্টারাকশনটা করছি, কথোপকথন চলছে আমাদের, তখন আমাদের যে কানে ব্যাকগ্রাউন্ডটা আসছে, আমার মনে হয় যে এটাও তো আমাদের বাংলারই ছবি। দীপাঞ্জন, এটাও দেখে দেখে বড় হয়েছি আমরা। কিন্তু তখন এই যে এত বিদ্বেষের রাজনীতি ছিল না, এই কারণ আলাদা করে বাড়তি কাউকে সুযোগ পাইয়ে দেওয়া বা বাড়তি কাউকে কারো সেন্টিমেন্টকে আঘাত করা, সেই জায়গাটাও ছিল না। যতবার দূর থেকে এসে কাজ করবে, বাড়িতে ফিরেছেন, যতবার কলকাতায় এসছেন, পশ্চিমবঙ্গে এসছেন, আর এখন যখন আসেন কোথাও পার্থক্য লাগে, খারাপ লাগে? না, ন্যাচারালি দেখো, আমরা তো বাংলায় তো জন্ম, সারা জীবন বাংলায়, ঠিক। চাকরি সূত্রে বাইরে গেলেও তো রেগুলার আসা যাওয়া ছিল। আমরা কিন্তু কোনো দিন এই বিভাজনটা দেখিনি। এটা যেটা হচ্ছিল, সংখ্যালঘুদের যে দুধেল গাই বলা যেতে পারে, এটাও আমরা কোনোদিনও ভাবিনি। না, এটা যদি কেউ বলে থাকে তার জন্য সম্পূর্ণ দায় কিন্তু বাংলার মানুষ। বাংলার মানুষ তাদের মেয়েকে চেয়েছিল। 2016তে সেই ভুল আবার রিপিট করলো 2000